এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্ককে নিচে বিবরণে দেওয়া আছে। এখন আমরা শিখব বিধবা বিবাহ আন্দোলনের ইতিহাস সম্পর্কে। 19 শতকের হিন্দু সমাজে বাল্যবিবাহের কুপ্রথার কারণে অসংখ্য নারী অল্প বয়সেই বিধবা হয়ে পড়তেন। তাদের সীমাহীন দুর্দশার মধ্যে জীবন কাটাতে হতো। 19 শতকের মধ্যভাগে বিভিন্ন সমাজ সংস্কারক এই বিধবা বিবাহ প্রচলনের জন্য আন্দোলন শুরু করেন। তত্ত্ববোধিনী, সংবাদ প্রভাকর প্রভৃতি পত্রিকায় বিধবা বিবাহের সমর্থনে নিবন্ধ প্রকাশিত হয়। 1854 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আন্দোলনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সময় হিন্দু সমাজে বিধবাদের পুনর্বিবাহের কোনো অনুমতি ছিল না। তথাপি বিদ্যাসাগর তার যুক্তিবাদী চিন্তাভাবনার মাধ্যমে জনমত গঠনে সক্ষম হন। লর্ড ডালহৌসি 15 নম্বর রেগুলেশন আইনের মাধ্যমে বিধবা বিবাহ আইন পাশ করেন। এই আইন 1856 সালের 26 জুলাই বনলাট লর্ড ক্যানিংয়ের অনুমোদন লাভ করে এবং সেই একই বছরে 7 ডিসেম্বর প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এতদিশয়ক নামে একটি গ্রন্থ প্রকাশ করেন এবং তত্ত্ববোধিনী পত্রিকায় এই বিষয়ে প্রবন্ধ লিখে জনমত গঠনে অগ্রণী ভূমিকা নেন। এই আন্দোলনের ফলে বিধবা বিবাহ সামাজিক গ্রহণযোগ্যতা পায় এবং নারী মুক্তির পথে এক নতুন দিগন্তের সূচনা হয়। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ। এরকম সহজ এবং তথ্যবহুল নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো। এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফরম্যাটে পাওয়া যাচ্ছে। ক্যাশ অন ডেলিভারি অপশন সহ লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন। আজই স্কিল যোগী ভিজিট করুন। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন। আজই স্কিল যোগী ভিজিট করুন।